হ্যালো ভিউয়ার্স, জাভার নতুন এই ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত লেকচার ভিডিওটিতে আমি আপনাদের ইফ এলস এর ব্যবহার দেখিয়ে দিয়েছিলাম। আশা করি সেই ভিডিওটি আপনারা দেখে নিয়েছেন। যারা এখনো দেখেননি দয়া করে সেটা দেখে নেবেন, তারপর এই ভিডিও টিউটোরিয়াল দেখার চেষ্টা করবেন, কারণ সবগুলো টপিক আমি সিরিয়ালি সাজিয়ে রাখি। সো কোন ভিডিও যদি আপনারা স্কিপ করে চলে যান তাহলে অবশ্যই বুঝতে আপনাদের সমস্যা হবে। আমরা এইখানে গ্রেটার দেন, লেস দেন এই অপারেটরের ব্যবহারগুলো দেখেছি। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের ইফ এলস ব্যবহার করে আরেকটা প্রোগ্রাম তৈরি করে দেখাবো। আপনারা ইফ এলস ব্যবহার করে অনেকগুলো প্রোগ্রাম তৈরি করতে পারবেন। সবগুলো প্রোগ্রাম আমি অবশ্যই করব না, আপনাদের ক্রিয়েটিভিটি আপনারা ইউজ করবেন। কোনো কিছু শেখার পর সেটাকে কিভাবে ইউজ করবেন সেটা ডিপেন্ড করে আপনার উপর। ওকে, সো আমি যে প্রোগ্রামটা করব, আমি চাচ্ছি ইভেন অড কোনো একটা সংখ্যা জোড় না বিজোড় সেটা নির্ণয়ের জন্য আমি একটা প্রোগ্রাম করব। সো একটা জাভা ক্লাস ক্রিয়েট করতেছি, আমি নাম দিয়ে দিচ্ছি ইভেন অড ডেমো। আপনি যেগুলো নাম দিতে পারেন অবশ্যই। ফিনিশ। প্রথমে যেটা করব, কমেন্টসগুলো রিমুভ করে দিচ্ছি। এটা মেইন মেথড তৈরি করব। অবশ্যই এখানে মেইন মেথড আমাদের লাগবে কোড রান করার জন্য। তারপর যেটা লাগবে, আমার একটা স্ক্যানার ক্লাসে ইনপুট লাগবে, যেহেতু ইউজারের কাছ থেকে ইনপুটটা নেব। ইনপুট ইকুয়াল নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। স্ক্যানারটাকে ইনপুট করে নিচ্ছি, অল্টার এন্টার চেপে। দেন একটা ভেরিয়েবল লাগবে যার মধ্যে আমি ইউজার কাছ থেকে ভ্যালু নিয়ে স্টোর করে রাখবো। সো নাম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম। এবার ইউজারকে বলে দিচ্ছি যে এন্টার এনি নাম্বার, এন্টার এনি পজিটিভ নাম্বার, অ্যাকচুয়ালি পজিটিভ ইন্টিজার, যাতে করে ইউজার একটা পজিটিভ ইন্টিজার সংখ্যা দেয়, সেজন্য আমি তাকে বলে দিলাম। এবার সেই সংখ্যাটা আমরা নেব, নিয়ে কার মধ্যে স্টোর করবো, নাম নামক ভেরিয়েবলের মধ্যে। সংখ্যাটা নেওয়ার জন্য আমার অবশ্যই ইনপুট এই ভেরিয়েবলটা ইউজ করতে হবে স্ক্যানার ক্লাসের। সো ইনপুট ডট আমরা ইউজ করব নেক্সট ইন্টিজার, যেহেতু আমরা একটা ইন্টিজার সংখ্যা নেব। ওকে, রাইট। তাহলে এইখানে কি করলাম, আমরা ইনপুটটা নিয়ে নিলাম। এবার আমার কাজ হচ্ছে সেই ইনপুটটা কি হতে পারে, আইদার ইভেন হতে পারে কিংবা অড হতে পারে, অর্থাৎ ইনপুটটা জোড় হতে পারে কিংবা বিজোড় হতে পারে। সো ইনপুটটা কি হতে পারে, ইভেন, অথবা সেই ইনপুটটা কি হতে পারে, অড। ইনপুটটা ইভেন অথবা কি হতে পারে, অড হতে পারে। ইনপুট নিশ্চয়ই একসাথে দুইটা জিনিস হবে না, কোনো একটা সংখ্যা একসাথে দুইটা জিনিস হবে না, জোড় এবং বিজোড় একসাথে হতে পারবে না, নিশ্চয়ই সে জোড় কিংবা বিজোড়। এবার আমরা কিভাবে বুঝবো যে সে জোড়, এবং কার উপর ভিত্তি করে তাকে আমরা বলতে পারবো বিজোড়। তো জোড় বিজোড় অবশ্যই এই কন্ডিশনটা আপনাদের জানা আছে, তারপর যাদের জানা নাই সেটা চেক করে নেবেন। যদি কোনো একটা সংখ্যাকে আপনি 2 দিয়ে ভাগ করেন এবং ভাগ করার পর ভাগশেষ যদি 0 এর সমান হয়, কোনো একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করার পর যদি ভাগশেষ 0 এর সমান হয়, সমান কিন্তু দুইটা অ্যাসাইন অপারেটর, লক্ষ্য রাখবেন, 0 এর সমান হয়, তবেই আমরা বলতে পারবো সেই সংখ্যাটা ইভেন। তাহলে ইফ এর এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে তার এই ব্লকের মধ্যে ঢুকবে এবং প্রিন্ট করবে ইভেন। আর যদি সংখ্যাটা ইভেন না হয় তাহলে ডেফিনেটলি সংখ্যাটা কি হবে, অড হবে। তাহলে এলস এর মধ্যে আমরা সেটা ঢুকিয়ে দিতে পারবো। ওকে, সো এতটুকু দিকে লক্ষ্য রাখবেন। আমরা কি করেছি, ইফ এর মধ্যে একটা কন্ডিশন দিয়ে দিয়েছি, যদি এই কন্ডিশন ট্রু হয় তাহলে কি করবে, প্রিন্ট করবে ইভেন। আর যদি এই কন্ডিশন ট্রু না হয় সাথে সাথে চলে যাবে এলসে এবং প্রিন্ট করবে অড, কারণ আমরা জানি সংখ্যাটা হয় জোড় কিংবা বিজোড় হবে। সো কোডটা যদি রান করি একটু লক্ষ্য রাখবেন। একটু সময় নিচ্ছে। এন্টার এনি পজিটিভ ইন্টিজার, আমি একটা ইন্টিজার দিচ্ছি, পূর্ণ একটা সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, আমি 5 দিলাম। তো যখনই আমি এখানে 5 দিলাম, লক্ষ্য রাখবেন, বা 5 দিলাম, 5 কে 2 দ্বারা কি করে নিঃশেষে বিভাজিত করা যাবে না, সুতরাং 0 হবে না, সাথে সাথে এলসে চলে আসবে এবং প্রিন্ট করবে অড। দেখি আমরা সেটা করতেছি কিনা। না, এক্স্যাক্টলি সেটা করতেছে। আবার রান করি, একটা নতুন একটা ইনপুট দিয়ে চেক করি। সে ফর এক্সাম্পল আমি দিচ্ছি 6। তো ইউজার এইখানে যখনই 6 দিবে সাথে সাথে নাম ভেরিয়েবলের মধ্যে 6 ঢুকবে। ইফ এর মধ্যে প্রথমেই আসবে, ইফ এর কন্ডিশন চেক করবে, 6 কে 2 দিয়ে ভাগ করে বা 2 দিয়ে ভাগ করে ভাগশেষ কি 0 হবে, অবশ্যই 0 হবে, নিঃশেষে বিভাজিত করা যাবে, সুতরাং প্রিন্ট করবে ইভেন। এলসে আর যাওয়ার কোনো প্রয়োজন নাই, যেহেতু ইফ এর মধ্যে কাজ করা হয়ে গেলে অবশ্যই এলসে যাবে না, সেটা আপনারা আগের ভিডিও থেকেই জেনে নিয়েছেন। এবার যদি আমি এন্টারে চাপি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ইভেন দেখাচ্ছে। তো আজকের ভিডিও টিউটোরিয়াল এতটুকু থাকবে। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি নতুন আরেকটা টপিক নিয়ে অবশ্যই আলোচনা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের ইন্সপায়ারেশনের প্রয়োজন অনেক কিন্তু। ওকে, আপনারা জানেন যে কম্পিউটার সায়েন্সের উপর অনেকগুলো ভিডিও তৈরি করেছি, সে অনেকগুলো সাবজেক্টের উপর অ্যাকচুয়ালি ভিডিও তৈরি করেছি। সেই সাবজেক্টের উপর ভিডিওগুলো দেখার অবশ্যই অগ্রিম আমন্ত্রণ রইল আপনাদের। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।